মীন রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী মীন রাশি বর্তমানে 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রিতে অবস্থান করছে। এটি পূর্ব ভাদ্র নক্ষত্রের চতুর্থ পদ, উত্তর ভাদ্র নক্ষত্রের চতুর্থ পদ এবং রেবতী নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত। অর্থাৎ আপনি যদি মীন রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি পূর্ব ভাদ্রপদ বা উত্তর ভাদ্রপদ বা রেবতী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি। চাঁদ যখন মীন রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা হন মীন রাশির জাতক বা জাতিকা। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যখন কুম্ভ রাশির মানুষদিকে ব্যতিব্যস্ত করে তুলেছে, ঠিক তখন থেকেই শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণের দৃষ্টিও কিন্তু মীন রাশির মানুষরা প্রায় দীর্ঘ সাড়ে বছর ধরে যে দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে মীন রাশির মানুষদের যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মধ্যে আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব সেটা বোধ করছিলেন, সেটা কিন্তু 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলি মীন রাশির মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধান না থাকলে মীন রাশির মানুষদের কিন্তু ভীষণভাবে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে মীন রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে, নক্ষত্রগত অবস্থান। তাই কোন কোন জায়গা থেকে বা কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও মীন রাশির সাপেক্ষে কোন গ্রহ কোন ঘরে প্রবেশ করছে ও কি ফল প্রাপ্ত হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম আপনার মনে জমে থাকা সমস্ত সংশয় ও সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতেই। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কোনো রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 5ই মের পর কিন্তু মীন রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু মীন রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের সাথে সংযোগ সৃষ্টি করবে। তবে এখানে বলে রাখি, যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে মীন রাশির দ্বাদশ ঘরে থাকছে, সেহেতু রাহু কিন্তু আর সেই রকমভাবে মীন রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে কিন্তু আর ব্যাগরা দিতে পারবে না। এতদিন রাহু মীন রাশিতে যে ব্যাগরা দিচ্ছিল সেটা কিন্তু আর দিতে পারবে না। এবং বৃহস্পতি থাকছে দ্বিতীয় ঘরে, ষষ্ঠে থাকছে কেতু। আমরা জানি কেতু হচ্ছে কি না মস্তকবিহীন গ্রহ, তাই কেতু কিন্তু দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা কিন্তু গুরুকে খুঁজে যায়। সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশিচক্রের ঠিক একাদশ ঘরে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে 5ই মে থেকে 25শে জুলাই পর্যন্ত। তাহলে এই ওভারঅল ট্রানজিট এবং শনি বৃহস্পতি কেতু সূর্যের যোগ ও রাহু মঙ্গলের গ্রহণ যোগটি কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাই কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। তাই 5ই মে থেকে 25শে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহু মঙ্গল যোগের কারণে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচার্টে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন
যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা কিন্তু করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই রয়েছে। 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহু মঙ্গল যোগের কারণে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। যে সকল মীন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব মীন রাশির সাপেক্ষে 2024-এর জুলাই মাস পর্যন্ত অবস্থান করছে, তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বা যেতে হচ্ছিল, বৃহস্পতির আশীর্বাদে তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন। অর্থাৎ যারা সন্তান সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সন্তান ধারণের দিক থেকে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য বলে রাখি, আপনারা নতুন করে পরিকল্পনা শুরু করুন। আপনাদের কিন্তু শুভ ফল বা শুভ সংকেত আসতে চলেছে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে। যেহেতু বৃহস্পতি বর্তমানে মীন রাশির ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে, তাই 5ই মের পরবর্তী সময়কালের মধ্যে আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন। বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু নতুন অধ্যায়ের একটি সূচনা হতে চলেছে। মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতার সময়। এই সময়কালের মধ্যে মীন রাশির মানুষদিকে যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো অর্থ খরচ বৃদ্ধি। এই সময় আপনার যে কোনো ব্যাপারে টাকা পয়সার খরচ কিন্তু বৃদ্ধি পাবে, কেননা একদিকে রাহুর গ্রহণযোগ, অন্যদিকে লগ্নের উপর শনি মঙ্গলের মিলিত দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে, কেনাকাটা সংক্রান্ত কোনো বিষয়ে, এছাড়া পারিবারিকগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এ সময় হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে। এমন এমন দিক থেকে বা এমন এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি। আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ নেওয়ার প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা কোনো জিনিস বন্ধক বা বিক্রি করার প্রবণতা আপনার মনে কিন্তু এই সময় দেখা দেবে, বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে এই সময় আপনাদের। পাশাপাশি বলে রাখি, এ সময় আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকমই থাকলেও কিন্তু টাকাটা এ সময় সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না, উল্টোপাল্টা জায়গায় টাকা খরচ হয়ে যাওয়ার কিন্তু ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সময় সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে যান মীন রাশির মানুষরা। তাই মীন রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে এই সময় মঙ্গলের দৃষ্টি আপনাদের লগ্নের উপর পড়ার কারণে অর্থের যোগান কিন্তু থেকে যাবে, তবে সেই অর্থটাকে সঠিকভাবে কাজে না লাগানোর জন্য অযথা ব্যয়ের একটা ভাবও কিন্তু থেকে যাচ্ছে বা দেখা যাচ্ছে। তাই খরচের জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা বাঁধ দেওয়ার প্রয়োজন রয়েছে মীন রাশির মানুষদের জন্য বা মীন লগ্নের মানুষদের জন্য। 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহণযোগ ও রাহু মঙ্গল যোগের কারণে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল বিবাহ সংক্রান্ত বিষয়ে। রাশি ও লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ অশুভ দুটি ভাবেরই ফল দেবে মীন রাশি ও লগ্নের মানুষদিকে বর্তমান সময়কালের মধ্যে। একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে বিবাহযোগ সৃষ্টি হয়েছে, বা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে হয়ে যাবেও, কেননা বিবাহের যোগটাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ হয়ে যাচ্ছে। তবে শনির দৃষ্টি আপনাদের একাদশ থেকে সপ্তম ঘরে পড়ার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটার প্রতি সবথেকে বেশি সচেতন থাকতে হবে তা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে বেশি এই বিয়ে ঠিক হওয়ার কথা কিন্তু জানাবেন না,
কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে আপনার বিবাহে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কেউ আপনার বিয়ে ভাঙচালকি বা ব্যাগরা দেওয়ার কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাবে। অর্থাৎ বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে বেশি কাউকে জানানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং আরেকটা কথা বলবো, খুব ভালো করে শুনে রাখবেন, তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঙ্গলিক দোষ থাকার কারণে কিন্তু বিবাহে বাধা আসছে, বিবাহের সন্ধান আসছে না, আবার সন্ধান এলেও বিবাহ শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে। তাদেরকে বলবো আপনাদের কিন্তু এই মাঙ্গলিক দোষ বা কিছু ক্ষেত্রে কিছু কেমন গণ্ডগোল থাকার জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন যে অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে। এই সমস্ত সমস্যা বা মাঙ্গলিক দোষ বলুন বা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা যদি অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে পারেন শরীরে, ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে, তাহলে কিন্তু এই বিবাহ সংক্রান্ত কোনো বাধা থাকলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে। এবং এটি কিভাবে ধারণ করতে হবে সেটা ভিডিও শেষে বলে দেওয়া হচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মীন রাশির মানুষদের জন্য পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। মীন রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি মীন রাশির নবম ভাবে দৃষ্টি প্রদান করছে এবং সেখান থেকে দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম ও দ্বিতীয় উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টমপতি গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি মীন রাশির ভাগ্যভাবে বসেছে। উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই 2024-এর মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে। তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি বা 5ই মের পরবর্তী সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা, কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে বা এক্সামে বসে বা কোনো কম্পিটিশনে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটা মীন রাশি ও লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের সহায়ক হবে। এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা চাকরির সূত্রের জন্য আপনাকে কিন্তু বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটা ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা মীন রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তান হোক। অর্থাৎ উচ্চ শিক্ষা, পড়াশোনা বা চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির আশীর্বাদে। এতদিন দেখতে পাওয়া যাচ্ছিল যে মীন রাশির মানুষরা পড়াশোনা করছেন কিন্তু সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা মাফিক সেটা না করার জন্য বা কোনো উদ্দেশ্যকে পরিকল্পনা মাফিক না করার জন্য শেষ মুহূর্তে গিয়ে আপনারা কিন্তু সাকসেস পেতে দেরি হয়ে যাচ্ছে বা অনেকে তো সাকসেস এখন হয়তো পাননি। তারা কি হচ্ছে না, পড়াশোনা করছেন বা যে কোনো দিক থেকে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা মাফিক না করার জন্য, আলসেমি বা কুঁড়েমি করার জন্য যে কোনো দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন। এবার কিন্তু আপনাদের বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভভাবে আসতে চলেছে। তাই আপনার প্ল্যান পরিকল্পনা মাফিক কোনো কাজ করুন বা এগিয়ে যান, দেখবেন নিশ্চিত রূপে বৃহস্পতির আশীর্বাদে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন। মীন রাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত। যেহেতু বৃহস্পতিদেব মীন রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে এসে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কিন্তু কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন। তাদের ক্ষেত্রে বলে রাখি, সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে। যেহেতু বৃহস্পতি দেব এখানে নবমপতি, দ্বিতীয়পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে, সেহেতু মীন রাশির মানুষদের জন্য কর্মের দিক থেকে কিন্তু একটা খুবই ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ চাকরি লাভের পথে কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনেকের ক্ষেত্রে বেহিসাবিভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল বা টাকাটা এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না, সেই দিকটা থেকে কিন্তু আপনাদেরকে এবার ভীষণভাবে রক্ষা করবে বৃহস্পতিদেব। মীন রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতার সময়, এবং তা হলো বাস্তব বোধের অভাব। অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয়, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। কোনো জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে, অর্থাৎ কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে, কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলছেন বা ফেলবেন হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই। অর্থাৎ আপনি এই মুহূর্তে কিন্তু ভুল জিনিসকে বা ভুল মানুষকে
বা ভুল জনকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন বা প্রতারিত হয়েওছেন হয়তো, সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক, বন্ধুত্বের সম্পর্কের বিষয় হোক বা অর্থ সংক্রান্ত যে কোনো বিষয় হোক, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় আপনি অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, বা হয়তো অন্যের উপর নির্ভরশীল হয়েও পড়েন অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে। এবং কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনি সেই বিষয়ে কাজটাই কিন্তু সহজে গোপন রাখতে পারেন না, গোপনীয়তার অভাব দেখা যায় আপনার মধ্যে, অন্য কাউকে বলে ফেলেন, অতি সহজে প্রকাশ করে ফেলেন। এখানে কিন্তু আপনারা সব থেকে বেশি আপনার দুর্বলতা দেখা যাবে, যার ফলে আপনি কিন্তু অন্যের দ্বারা প্রতারিত হতে থাকবেন বা প্রতারিত হবেন অন্যের দ্বারা, বা সাফল্যে পৌঁছাতে আপনি কিন্তু ব্যর্থ হবেন বা আপনার সময় লেগে যাবে। তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন। মীন রাশির জাতক জাতিকারা, মীন রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। এবার আসি কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে মীন রাশির মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার দ্বারা আপনি লাভবান হবেন। সেটা সম্পত্তি সংক্রান্ত হোক, অর্থ সংক্রান্ত বিষয় হোক, লটারি সংক্রান্ত বিষয় হোক বা অন্য যাই হোক না কেন, আপনার কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার রাশিতে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বয়স্ক ব্যক্তির সাথে বা কোনো ফাটকা জায়গা থেকে কিন্তু আপনি এই সময় হঠাৎ কোনো বৃহৎ অঙ্কের অর্থ সম্পত্তি বা যে কোনো কিছু প্রাপ্তি যোগ আপনার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেতুর পক্ষ থেকে। এবং কেতুকে যেহেতু বৃহস্পতি কন্ট্রোল করবে এখানে, তাই বৃহস্পতি এখানে কেতুকে কন্ট্রোল করার কারণে কেতুর পক্ষ থেকে আপনি কিন্তু কোনো ফাটকা জায়গা থেকে, লটারি থেকে, অর্থ সংক্রান্ত বিষয়, সম্পত্তি সংক্রান্ত বিষয় কিন্তু হঠাৎ বৃহৎ অঙ্কের অর্থ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। মীন রাশির মানুষদের জন্য নবম ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতা, এবং তা হলো রোগ সংক্রান্ত বিষয়। বিশেষ করে মনে রাখবেন কোমরের লোয়ার পোর্শন বা আপার পোর্শনে কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা নিয়ে মীন রাশির মানুষকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন এবং নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন। এবং সবথেকে যে বিষয়টির প্রতি আপনাকে অত্যন্ত নজর রাখতে হবে সেটা হলো কোমরের লোয়ার পোর্শন বা আপার পোর্শনে কিন্তু শারীরিকগতভাবে আপনার কিন্তু চোট লাগা বা যে কোনো দিক থেকে কিন্তু একটি সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। তাই এই বিষয়টার প্রতি যথেষ্ট মনোযোগ থাকবেন এবং যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করবেন মীন রাশির জাতক জাতিকারা, কোমরের লোয়ার পোর্শন থেকে কোমরের আপার পোর্শনের অংশটি। পরবর্তী 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো শুভ সংকেত আসতে চলেছে। তা হলো বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থের ভাব, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, এই সমস্ত ভাব কিন্তু হলো বৃহস্পতি। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি মীন রাশির দ্বিতীয় ভাব, নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে থাকছে, ততদিন মীন রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে মীন রাশির মানুষটিকে। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ হয়তো আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কে মনোমালিন্য চলছিল, সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ কথা কাটাকাটি হয়ে যাচ্ছিল, সম্পর্কের অবনতি দেখা দিচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভীষণভাবে কিন্তু শুভ সংকেত নিয়ে আসছে বৃহস্পতি। অর্থাৎ বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক সুন্দর এবং মজবুত হবে। এবং বিশেষ করে বলতে গেলে আপনার বাবা মায়ের শরীরের যদি কোনো সমস্যা ছিল বা শারীরিক দিক থেকে কোনো যদি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে হয়তো শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে ভুগছিল, সেই সমস্ত জায়গাটা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। অর্থাৎ সেই শারীরিক সমস্যা কিন্তু এবার সমাধান হবে বৃহস্পতির আশীর্বাদে। এবং অনেকের ক্ষেত্রে মামলা মোকদ্দমা ঘটিত কারণে আপনারা চিন্তিত ছিলেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার বৃহস্পতির আশীর্বাদে।
ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই আপনাদের কিন্তু সমস্ত